দর্শক, আমি এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমাদের দাগনভূঞা উপজেলা স্কুল মার্কেটের সামনে। একবার স্কুল মার্কেটের সামনে চৌমোহনী থেকে আগত একটি ড্রাম ট্রাক, যেটি বালুর ট্রাক খালি ছিল, সম্পূর্ণ খালি অবস্থায় ছিল। সেটি দাগনভূঞা 0 পয়েন্ট মোড় ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায় এবং সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সাথে সাথে ড্রাইভার এবং হেল্পার ভিতরে ছিল, ওনারা উল্টার সাথে সাথেই যে এখানে বাইরে ছিটকে পড়ে এবং দুইজনে অক্ষত অবস্থা রয়েছে। এখানে তেমন কোনো হতাহত ঘটেনি, তবে সম্পূর্ণ গাড়িটি ডিভাইডার এবং ডিভাইডারের পাশে লোহার রেলিংগুলোকে দুমড়ে মুচড়ে দিয়ে এটি সম্পূর্ণ উল্টে যায়। এতে হালকা বৃষ্টির পানি থাকায় হালকা জি দুটো ওই যে সামনে মদিনার সামনে। এই ঘটনায় ড্রাইভার এবং হেল্পার দুইজনে অক্ষত রয়েছে। এটি চৌমোহনী থেকে খালি ট্রাক, ড্রাম ট্রাক বলে এটাকে, চৌমোহনী থেকে ফেনী পাঁচগাছিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। অতিরিক্ত গতি থাকায় গাড়িটিতে আমাদের সামনে ঘটনাটি ঘটে। গাড়িতে অতিরিক্ত গতি ছিল এবং রাস্তা পিছলে ছিল। পিছলে থাকার কারণে এই মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে ধাক্কা দেওয়ার সাথে সাথে এখানে যে ডিভাইডারের উপরেই লোহার যে রেলিংগুলো ছিল সেগুলো সহ ডিভাইডার সহ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ উল্টে যায় এবং সেখানে ড্রাইভার এবং হেল্পার ভিতরে ছিল। তারা পড়ার সাথে সাথে এই সামনের অংশে গ্লাস সহ ছিটকে পড়ে যায় এবং বাইরে চলে আসে। এক্ষেত্রে ড্রাইভার হেল্পার দুইজনে অক্ষত রয়েছে, কারোর তেমন কিছু হয়নি, কিন্তু গাড়ির অবস্থা খুবই ভয়াবহ। এই হলো গাড়ির অবস্থা। খুবই আশ্চর্যজনকভাবে ড্রাইভার এবং হেল্পার দুইজনেই গাড়িটি উল্টে পড়ার সাথে সাথে সামনের গ্লাস ভেঙে বাইরে ছিটকে পড়ে যায়। এতে কেউই কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই তেমন, শুধু গাড়ি এবং ডিভাইডারের উপর থাকা লোহার রেলিংগুলা সবগুলো দুমড়ে মুচড়ে যায়। এখন রাত প্রায় 1:30 বাজে। এটি দাগনভূঞা স্কুল মার্কেটের সামনে, অপর পাশ ইসাক খায়ের কমপ্লেক্সের সামনে। ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ উপস্থিত ছিল। ড্রাইভার এবং হেল্পার অক্ষত থাকায় এখানে তেমন কোনো আইনানুগ কোনো জটিলতা দেখা যাচ্ছে না। পাশাপাশি এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হাইওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা সম্ভবত আসতেছে।